আরে, তোমার তো চোখ নেই। এসব কি? ওই দেখো, বাঘের মাথা পড়ে আছে। এটা তো বাঘের লেজ বলে মনে হচ্ছে। আরে ওই তো একটা মাথা। সর্বনাশ, এটা তো বাঘের। এ কি হাল করেছে, একেবারে ছিন্ন ভিন্ন করে দিল রে। একটা কালো মতন হাতির মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। ও বা, এর মুখটা এরকম জলস্থির মতো কেন? ও মা, জঙ্গল জন্তুটা তো এদিকে আসে। বাঁচাও, বাঁচাও, আমায় খেয়ে নিল, বাঁচাও। বুঝলি পল্টু, শুনেছি জঙ্গলের এদিকটায় বাঘের ভয়ে লোকজন একেবারেই আসে না। তাই তো আজ তোকে নিয়ে এদিকটায় এলাম। আজ মনে হয় এদিকটায় অনেক মৌচাক পাওয়া যাবে। দেখবি, আজ মধু দিয়ে বালতি ভরবো। বাজারে এখন মধুর দামটাও বেশ বেড়েছে। আজ যদি মধু নিয়ে যেতে পারি তাহলে কাল সকালে শুধু আমাদের মধু বাজারে বিক্রি হবে। চল চল, জলদি চল তুই। বেশি দেরি করলে আবার অন্য কেউ টের পেয়ে গেলে আমাদের বাগের সব মধুই ধপাস হয়ে যাবে। চল চল চল। কিন্তু হরেন্দা, জঙ্গলের এদিকটা এত নিস্তব্ধ কেন? কোনো পাখির ডাক শোনা যাচ্ছে না, কোনো জন্তুও ডাকছে না। এদিকে এসে আবার আমরা কোনো বিপদে পড়লাম না তো? আরে আহাম্মক, জন্তুর ডাক দিয়ে আমরা কি করব? আমরা কি জন্তু শিকার করতে এসেছি নাকি মধু নিতে এসেছি? বাজে বকিস না তো, চল চল। আবার কি হলো? থেমে পড়লি কেন? আরে, তোমার তো চোখ নেই। এসব কি? ওই দেখো, বাঘের মাথা পড়ে আছে। ওই তো একটা বাঘের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। আরে, এতে ভয় পাওয়ার কি আছে? এই মনে হয় কোনো চোরা শিকারির কাজ। তুই চল তো। না না, কোনো চোরা শিকারির কাজ এ নয়। আমি আগেই বলেছি, জঙ্গলের এদিকটায় নিশ্চয়ই কিছু একটা আছে। ও, ওই দেখো কোন জন্তু জানি ডাকছে। ওরে বাবারে, এ আবার কোন জন্তুর গর্জন? এ বাঘের গর্জন তো না। আমি আর যেতে পারবো না। এবার ঠেলা সামলাও তুমি। আমায় ভুলিয়ে বালিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছো। আমি আর যাব না বাবা। আমার মরার শখ নেই। তোমার শখ হয়েছে, তুমিই যাও। আমি বাবা পালাই। যাহ, চলে গেল আহাম্মকটা। কিন্তু ওটা কি জন্তু ডাকছে? জন্তুটা তো ডাকতে ডাকতে এদিকেই আসছে। ওই তো একটা হাতির মতো বিশাল কি যেন একটা দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এর মুখটা ওরকম কেন? এ তো মনে হয় কোনো ভয়ানক জন্তু। বাঁচাও, কেউ বাঁচাও, আমায় কেউ খেয়ে নিল, কেউ বাঁচাও। আরে তরুণদা, একটু দাঁড়াও তো। এটা তো বাঘের লেজ বলে মনে হচ্ছে। আরে ওই তো একটা মাথা। সর্বনাশ, এটা তো বাঘের মাথা। ওই তো একটা হাতও পড়ে আছে। তাহলে তাহলে এটা কার কাজ হতে পারে তরুণদা? কোনো মানুষের কাজ তো এ হতে পারে না। এ যদি কোনো চোরা শিকারির কাজ হতো তাহলে তো বাঘটার দেহ ওরকম ছিন্নভিন্ন করে দিত না। এটা কোনো নিশ্চয়ই জানোয়ারের কাজ। কিন্তু কী সেই জানোয়ার যা বাঘেরই অবস্থা করতে পারে? একবার নগেনদাকে ডেকে নিয়ে আসছি, তারপর দেখছি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, তুই যা, দৌড়ে যা। আমি এখানেই দাঁড়িয়ে রইলাম। বেশি দৌড়ি করিস না যেন। যা যা। ও ও, আমার গাভী গরুটা এ কি হাল করেছে, একেবারে ছিন্ন ভিন্ন করে দিল রে। হায় হায় রে, এ কি এ কি হলো আমার? কে করলো আমার এত বড় সর্বনাশ? হায় 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 রে। এ কি নরেন্দা, ওভাবে কাঁদছো কেন? আরে কি বলিস রে, দেখ না, আমার গাভীটাকে বাঘে মনে হয় এই অবস্থা করেছে। কিন্তু ওদিকে যে আরেক কাণ্ড হয়ে বসে আছে। কোন দিকে? কোন দিকে আবার কি হয়েছে? আরে জঙ্গলের মধ্যে একটা বাঘের ছিন্নভিন্ন দেহ পইরা আছে, সাথে কার যেন একটা হাত পইরা আছে। তাই তো তরুণদাকে আমি রেখে তোমাকে ডাকতে এলাম। তুমি জলদি চলো, দেখবে গিয়ে। হ্যাঁ, কি বলিস? এসব কি হচ্ছে? তাহলে তো ওই বাঘটার অবস্থা এরকম যে করেছে
সেই আমার এই গাভুটার এই অবস্থা করেছে। চল চল তো গিয়ে দেখি। এ কি, তরুণ কোথায়? তুই যে বললি ও এখানেই দাঁড়িয়ে থাকবে, কই ওর তো ছিটেফোঁটাও দেখছি না। আরে ওই তো একটা বাঘের ছিন্ন ভিন্ন দেহ, তাহলে এর কথাই কি তুই বলছিলি? আরে এ আবার কোন জন্তুর গর্জন? এ বাঘ বলে তো মনে হচ্ছে না। এই মনীষ, জলদি লুকো, ওই জন্তুটা ডাকতে ডাকতে এদিকেই আসছে। এ কি নরেন্দা, এ আবার কোন জন্তু? এই জন্তু তো বাপের জন্মে দেখিনি। আরে আমার আর বুঝতে বাকি নেই, এ হচ্ছে সুন্দরবনের জলহস্তী হায়না। পালা পালা মনে, জলদি পালা, এখানে থাকাটা একদম নিরাপদ নয়। ওই জন্তুটা যে আমাদের দেখে ফেলেছে, জলদি পালা। ওরে বাবা রে, এ কি ছিল? জন্তুটা মনে হয় নরেন্দাকেও মেরে ফেলেছে, আর তরুণদাও আর বেঁচে নেই হয়তো। হায় রে নরেন্দা, আমার জন্যই আজ জন্তুটার শিকার হলো। না, জলদি গ্রামে যেতে হবে, খবরটা সবাইকে দিতে হবে, নয়তো আর গ্রামের কেউ বেঁচে থাকবে না। না, যাই যাই। এই মনীষ, এরকম দৌড়ে ওদিকে যাচ্ছিস কেন রে? বাঘের তারা খেয়েছিস নাকি? আরে না গো না, হরেন্দা, জঙ্গলের ওদিকটায় তুমি যেও না। ওদিকে এক ভীষণ বড় জন্তু ঘুরে বেড়াচ্ছে, কি ভয়ানক দেখতে। সেই জন্তুটা তরুণদা আর নরেন্দা দুজনকেই খেয়েছে। ওখানে গেলে আর নিস্তের নেই, নিশ্চিত মরণ। ওইদিকে ভুলেও পা বেরিও না। জলদি এখান থেকে চলো আমার সাথে। আরে কী সব আজগুবি কথা বলছিস রে? ভয়ানক জন্তু? সুন্দরবনে বাঘের চেয়ে ভয়ানক আর জন্তু আছে নাকি? তুই কি গাঁজা টাজা খেয়ে এসেছিস নাকি সকালবেলা? ভাগ শালা এখান থেকে। ওদিকে মধু পাড়ছিস তোরা, তা আমি জানি না? না, আমাকে ওই মধুর ভাগ দিবি না, তাই তো আমাকে এখান থেকে তাড়াচ্ছিস। আমি তোর ভয় পাই না, আমি যাব। ওই জন্তু আমি দেখব। যা শালা, সর এখান থেকে। আচ্ছা ঠিক আছে হরেন্দা, মরতে হলে যাও, আমার সাবধান করা কর্তব্য ছিল, তাই আমি করলাম। এবার তুমি গিয়ে মরগ্গে, আমি যাই আমার কাজে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, মেলা বকিস না তো। এই সেরেছে, এ আবার কোন জন্তুর গর্জন সুন্দরবনে? এ গর্জন তো বাঘের নয়, আর এরকম জন্তুর ডাক আগে কখনো তো শুনিনি। আবার মহেশের কথাটা ফেলে দিয়ে বিপদে পড়লাম না তো? আমার তো মনে হয় মহেশের কথা সত্যি, এরকম জন্তুর গর্জন আগে তো কখনো শুনিনি। তাহলে কি সত্যি ভয়ানক জন্তু ঘুরে বেড়াচ্ছে সুন্দরবনের জঙ্গলে? হায় হায়, কেন এলাম এদিকে? মহেশের কথা শোনাই তো ভালো ছিল। আরে ওই তো একটা কালো মতন হাতির মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। ও বা, এই মুখটা এরকম জলস্থির মতো কেন? ও মা, জঙ্গল জন্তুটা তো এদিকে আসে। বাঁচাও বাঁচাও, অনেক জোরে বাঁচাও। আজকের জন্য গল্পটি এ পর্যন্তই। তোমরা যদি এই গল্পটির দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আমরা এই গল্পের দ্বিতীয় পার্টটি খুবই শীঘ্রই তৈরি করে আমাদের এই ইউনিক টোনস বাংলা চ্যানেলটিতে আপলোড করব। তাই দেরি না করে আমাদের এই ইউনিক টোনস বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের নাম কমেন্ট করে জানাও। পরবর্তী গল্পে তোমাদের নামগুলো দিয়ে আমাদের ভিডিওর ক্যারেক্টারগুলো তৈরি করা হবে, যা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করা হবে। তাই যদি চাও তোমাদের নাম আমাদের ভিডিওতে দেখানো হোক, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার নাম কমেন্টে লিখে যাও। আর গত ভিডিওর কমেন্ট যারা করেছিল তাদের নামগুলো হচ্ছে সোনিয়া,
মহেশ মণ্ডল, নিহাদ, শিহাব, খাদিজা, হোসাইন, প্রদীপ, ইমাইল, মহেশ মণ্ডল, আয়ান, এমডি আরাফাত, রাজকন্যা এবং আরও অনেকে। যাদের কমেন্টগুলো আমাদের পছন্দ হয়েছে তাদের কমেন্টগুলোই আমরা আমাদের ভিডিওতে উপস্থাপন করলাম এবং তাদের দেওয়া নামগুলোই আমরা আমাদের ক্যারেক্টারে ব্যবহার করব।